তো গাইস এই হচ্ছে হিগবিশনের অফিস। তো গাইস আশা কি বলে সাব্বির চলে আসছে, আর এই যে বন্ধু বন্ধু আমার বিদেশে, আহারে। সো গাইস অফিস ঘোরা শেষ, এখন আবার কাজে চলে যাই। হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগটা অনেকটা স্পেশাল, কারণ হচ্ছে কি আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি, সিসি ক্যামেরা, যেটা আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার ব্যবসার সবার আগে যেটা আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে, আজকে ওই কোম্পানি থেকে আমাকে একটা ডাক আসছে বলতে যে আমাকে আমার শপে আসছিল, আমার ব্যাপারে শুনছে, জানছে। ওনাদের যে সেলস ম্যানেজার সাহেল ভাই না জানি কি নাম আছে, যাই হোক হোয়াটএভার, তো উনি আসার পরে দিয়ে উনি আমাকে ইনভাইট করে যে ভাইয়া আপনি আমাদের অফিসে একটু ভিজিট করে যান বা একটু দেখে যান, যেহেতু আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তো আমিও খুবই আগ্রহী ছিলাম যে ওনাদের অফিসে একদিন যাব, ওনাদের ইয়াতে একদিন ঘুরবো, যেহেতু এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করে। আমি বিভিন্ন কোম্পানিতে যাওয়া হয়, বাট এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, ক্যামেরাটা। সো ক্যামেরা দিয়ে আমার ব্যবসা বলা যায়, ক্যামেরা দিয়ে আমি এই পর্যন্ত আসা। তো ওই কোম্পানি থেকে আমার ডাক আসা মানে আমার কাছে, আমার জন্য অনেক বিষয়, বড় একটা বিষয়। সো আজকে ওইখানে যাব, আর এদিকে সাব্বিরও আসতেছে। আর আমি সকাল, আজকে কয়টা বাজে, এখন মেবি 8টা বাজে সকালবেলা, এখন আমি দোকানে এসেছি, একবার ফুল রেডিমেডি হয়ে আসছি। তো দোকানটা ক্লিন করব, আর এদিকে আজকে আবার একটু কাজের চাপ আছে, ওরাও বাইরে চলে যাবে, আমি মেবি আজকে দোকান দুপুরের দিকে অফ রাখবো। তো সবকিছু মিলে দেখি ইনশাল্লাহ দিনটা কেমন যায়। আর হচ্ছে এখন বর্তমানে অফিস ইয়াতে আছে, আর আমার শপে আছে, এখনো ক্লিন করা হয়নি, এখন আগে ক্লিন করে গেছি। আর আমি খুবই এক্সাইটেড, খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন রেডি করি আমি। সো গাইস, দোকান ক্লিন করা শেষ ভাই, আমি পুরো হাঁপায়ে গেছি। এখন অপেক্ষা করি কি বলে সাব্বির আসলে দেন আমরা আবার বেরোবো। এখন মোটামুটি দোকান ক্লিন আছে। সো গাইস, দোকান ক্লিন করা শেষ, এখন সাব্বির আসবে আর ছোট ভাই চলে আসছে, ওরাও এখন বেরিয়ে যাবে। আর খুবই টায়ার্ড লাগতেছে, একটু পরে সাব্বির আসলে সব দেন আমরা বেরিয়ে যাবো। সো ওর জন্যই এখন অপেক্ষা। সো গাইস, এখন একটু নাস্তা করে নেই। এটা হচ্ছে পাশের দোকানের এক ভাইয়ের দোকান, তো ওইখান থেকে নাস্তা নিয়ে আসলাম। তো এখন নাস্তাটা শেষ করে গেছে, এখন খুবই ক্ষুধা লাগছে ভাই। সো গাইস আশা কি বলে সাব্বির চলে আসছে, আর এই যে বন্ধু বন্ধু আমার বিদেশে, আহারে। আর এখন যাব, এখন চলে সময় এসে বসছে, এখন রাতে যাই, বেরোয় যাই। চল তাহলে এখন বেরোই। তো গাইস এই যে চলে আসছি, এখন লিফটে আছি, আর এই আমরা চলে আসছি। তো গাইস এই হচ্ছে হিগবিশনের অফিস, মেইন অফিস। এই হচ্ছে ডিবিআর, এই হচ্ছে জেনারেশন, এই হচ্ছে ক্যামেরা। সো গাইস অফিস ঘোরা শেষ, এখন আবার কাজে চলে যাই। যে কাছে আসার কথা ছিল উনি নাই অ্যাকচুয়ালি, এই জন্য হয়তো বা লেট হয়েছে। আর এই যে আমি চল যাই, এত বসার সময় নেই। সো গাইস মিটিং শেষ, এখন লাঞ্চ করতে আসছে আমি আর আমার বন্ধু। এটা হচ্ছে কাচ্চি বাইতে, এ দেখ কি করতে মন চায়। সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন উঠে যাব। এটা ট্রাই করি, এটা অনেক মজা। সো গাইস, তো আজকে ব্লগটা সারাদিন এইভাবেই কাটলো। সাব্বিরও চলে গেছে, ওর একটু ব্যস্ততা ছিল, আর আমিও এখন শপে আছি, আর একটু পরে ক্লোজ করে দেবো ইনশাল্লাহ, সব কিছু আমি ইয়ে করে দেবো। আর খুবই টায়ার্ড লাগতেছে, সারাদিন খুব বাড়ি দৌড়াদৌড়ি করলাম, সব কিছু করলাম, তো সব নিজে ভালো ছিল।
সো আজকে ব্লগটা সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর যারা যারা রিসেন্টলি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিছু কিছু অ্যাকাউন্টে দেখেছি তারাও আমাকে সাবস্ক্রাইব করে রাখছেন, আমি খুব ভালো লাগতেছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাই বাই। ইনশাল্লাহ কালকে পরবর্তীতে আরেকটা ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। বাই বাই, টাটা গাইস। আমি খুবই টায়ার্ড গাইস, আমি বলে বুঝাতে পারবো না। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন রিসেন্টলি, আমার 172টা সাবস্ক্রাইবার পরে যারা যারা করছেন সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সো বাই বাই গাইস, টাটা। When there's no hope loving for you